আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শেখ হাসিনা সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় আসেননি। তিনি শুধুমাত্র বাবা মা সহ তার পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে বাংলাদেশে এসেছিলেন। বড়লেখায় মন্তব্য করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। সিলেটের গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ 8 পরিবার সহ আহত 42 জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি নেতা ওহিদ ও তার পরিবার। সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি এসএমপির সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর গ্রেফতারের পর রিমান্ডে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় মাহফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষার অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন। এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথের পীরের বাজারে প্রবাসী কয়েস লাইক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মাহিদুর রহমান মাহিদ বলেছেন, শেখ হাসিনা সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় আসেননি। তিনি শুধুমাত্র বাবা মা সহ তার পরিবারের সদস্যদের প্রতিশোধ নিতে বাংলাদেশে এসেছিলেন। বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বন্নী ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালিস্থ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি সাব্বির আহমদের অর্থায়নে ও সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। ওনার ইন্টারভিউতে সে বলছে, আমি দেশে যাচ্ছি না রাজনীতি করার জন্য, আমি যাচ্ছি আমার বাবার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এটাই সে প্রমাণ করেছে। বাস্তব যে কত হলো তার কৃতকর্মে, তার কার্যক্রমে জাতি বুঝতে পেরেছে যে হাসিনা দেশপ্রেমিক নয়। শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় একইভাবে গত 15 বছর এইভাবে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। আপনাদের পাশে আমার নেতার নির্দেশে আমরা বারবারই আপনাদের পাশে ছিলাম। কোন দল, কোন সরকার, কোন ব্যক্তির অর্থায়নে নয়, আমার নেতার নির্দেশে বরাবরই আপনাদের পাশে ছিলাম। অনেক বাধা বিদ্যুতের কারণে এই শীতবস্ত্র অনুষ্ঠান করতে হয়েছে। তারপরেও আমি ধন্য, আমি এই বন্যীর মানুষ হিসেবে আমার বন্যীবাসী ধন্য। আজকের এই প্রধান অতিথি, সবিশেষ অতিথি যারা আমাদের এই ইউনিয়নে পদার্পণ করেছেন, তার জন্য আমরা বন্যী ইউনিয়ন কৃতজ্ঞ থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা আলহাজ মুক্তাদির হোসেন মিসবা, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজউদ্দিন, পর্তুগাল বিএনপির সদস্য সচিব সৈয়দ আহমদ সুইট, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বর্ণী ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ। পরে অতিথিরা 1000 মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ 8 পরিবার সহ আহত 42 জনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সিলেট শহরতলির গোলাপগঞ্জের হাজিপুরে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ও লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদের উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী খলিল আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহসভাপতি হেলালুজ্জামান, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ, ইতালির মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রহমান ময়েজ, ফুলবাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আহমদ রিপন সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওহিদ আহমদ বলেন, যারা জাতির প্রয়োজনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদেরকে সম্মান জানাতে পেরে তার পরিবার গর্বিত। এ সময় তিনি গোলাপগঞ্জে নিরীহ জনতার উপর হামলা গুলিবর্ষণকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান। দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান চলাকালে নিহতদের স্বজন এবং আহতদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, ওহিদ আহমদ এবং তার পরিবার ছাড়াও গোলাপগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি অফ মিশিগান, ইতালি মিলান বিএনপি পরিবার ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদের অর্থ সহায়তা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। এই ধরনের উদ্যোগ যদি অব্যাহত থাকে, ছোট করে যদি আমরা তাদেরকে আপনাদের সকলকে সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেটা করব। যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে, ইভেন কি যারা আপনি তো ছিলেন না, আপনার পূর্ববর্তী পুলিশ অফিসার কারা রয়েছেন, তাদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ সাদেক কাউসার দস্তগীরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাদেক কাউসার দস্তগীরকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন রিমান্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আব্দুর রব জানান, সাদেক কাউসার দস্তগীরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শেরপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। এর মধ্যে কনস্টেবল উজ্জ্বল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন। আইনজীবীরা ছিলেন, তার পক্ষে রিমান্ড শুনানি হয়েছে, আদালত আমাদের কথা শুনেছেন, সন্তুষ্ট হয়ে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সিনিয়র সাংবাদিক KM আবু তাহের চৌধুরী ও গোল্ডেন ড্রিমের চেয়ারপারসন কামরুন্নেসা খানম শোভামতিনকে সংবর্ধনা প্রদান করেছে সিলেটি আওয়াজ ও বঙ্গবীর উসমানী গবেষণা ইনস্টিটিউট। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটি আওয়াজ এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা MA মালেক খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা NRB ব্যাংকের পরিচালক শিল্পপতি হাজী আব্দুল করিম CIP। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী কাপ্তান হোসাইন, কবি ইশরাক জাহান জেলি, সাংবাদিক M মফিজুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। এ সময় বক্তারা 2 জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করায় উদ্যোক্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানান এবং সংবর্ধিত অতিথিদের বর্ণাঢ্য জীবনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে KM তাহের চৌধুরী বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের অবদান অবিস্মরণীয়। এ সময় আরেক সংবর্ধিত অতিথি কামরুন্নেসা খানম বলেন, যুব সমাজকে স্বাবলম্বী করতে পারলেই দেশের উন্নতি এবং অগ্রগতি সম্ভব। আজকে বিলাতে বাংলাদেশিদের অনেক অবদান, আপনারা জানেন 1971 সালের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রভারী বাংলাদেশে অবদান রেখেছে। সারা বিশ্ব জন্মগ্রহণ করা, মুক্তিযুদ্ধের রাজনীতি লিখে দেওয়া, আপনার মুক্তিযুদ্ধের পক্ষে ক্যাম্পেইন করা, মিটিং মিছিল করা, ইভেন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে যুক্তরাজ্য প্রভারী 4.5 লক্ষ চাঁদা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ফান্ডে। এই পয়সা দিয়ে বাংলাদেশ সরকার অবশ্যই প্রথম রাষ্ট্রীয় কোষাগার শুরু হয় প্রবাসীদের মুক্তিযুদ্ধের ফান্ডে দেওয়া অর্থ 4.5 লক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় মাহফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন 4র্থ মেধাবৃত্তি পরীক্ষার অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন।
এবং মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথের পীরের বাজারে প্রবাসী কয়েস লাইক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।